সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। সো অলরেডি আমরা এপ্রিলের পার্ট 1 পার্ট 2 দুটো কভার করেছি। এবার আমরা যেটা শুরু করব সেটা কি পার্ট 3। সো পার্ট 3 বেশি আর কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে একটা কথা বলে দিই যে এই পিডিএফটা আবার বলি কোথায় পাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে এপিজেএসি, সেখান থেকে এই যে পিডিএফ সেই পিডিএফ এর তোমরা কপিটা পেয়ে যাবে। ক্লিয়ার? সো বেশি আর কথা না বাড়িয়ে শুরু করি। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা দিয়ে শুরু করা যাক। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা হলো একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সেটা নিজার আহমেদি ইনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ চিফ, অ্যাজ এ প্রেসিডেন্ট একটা কান্ট্রির। সেটা নাম কি? সেটা হলো ইরাকের প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে? নিজার আহমেদিকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এবার এই যে ইরাকের যদি ক্যাপিটাল বলি আমি, তাহলে ইরাকের ক্যাপিটালটা কি? সেটা বাগদাদ হলো ইরাকের ক্যাপিটাল। এটা মাথায় রাখার জিনিস, এটা দেখে রাখবে। ঠিক, তাহলে কি বুঝতে পারলাম আমরা? বুঝতে পারলাম এই ইরাকের জিনিসপত্রগুলো কি কি আছে, ইরাক কোথায়, বাগদাদ ক্যাপিটাল, কাকে অ্যাপয়েন্ট করা হলো? অ্যাপয়েন্ট করা হলো নিজার আহমেদিকে। ক্লিয়ার? এটুকু এখান থেকে দেখে রাখবে। নেক্সট যদি যাই আমি, তাহলে নেক্সট যে পার্টটা কোশ্চেনটা রয়েছে সেটা কি? একটা হেলিকপ্টার রয়েছে। হেলিকপ্টার বলতে ডিফেন্স থেকে কোশ্চেন এটা। সো হেলিকপ্টার বলতে কি স্যার? একটা হেলিকপ্টার যার নাম হলো ALH MK2। কি বললাম? ALH MK3। ALH MK3 এই যে হেলিকপ্টার, এটা আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডকে হ্যান্ডওভার করেছে। সো এটা কোন কোম্পানি হ্যান্ডওভার করেছে? এই কোম্পানিটা যে বানিয়েছে সেটা হলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যেটা আমরা বলে থাকি HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এবার HAL এটা তৈরি করেছে। এবার আমার এখান থেকে যেটা কোশ্চেন থাকবে, এই যে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি? ঠিক। আর সেকেন্ড যে কোশ্চেন থাকবে সেটা হলো ইন্ডিয়ান কোস্ট গার্ডের মোটো কি? এই দুটো কোশ্চেন আমার তরফ থেকে তোমাদের কাছে থাকলো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে এই দুটো জিনিস সার্চ করবে, গুগলে সার্চ করার পর আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। ক্লিয়ার? নেক্সট যাই তাহলে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো একটা স্কিম আছে যার নাম কি? যে স্কিমটার নাম হলো প্রভা স্কিম। স্যার প্রভা জিনিসটা কি? প্রভা স্কিমটা হলো পাস্ট রিস্ক অ্যান্ড রিটার্ন ভেরিফিকেশন এজেন্সি। কি বললাম? পাস্ট রিস্ক অ্যান্ড রিটার্ন ভেরিফিকেশন এজেন্সি। স্যার কিছু বুঝতে পারলাম না। ঠিক আছে, বুঝাচ্ছি। আমাদের আগে আমি সেবির ব্যাপারে বলেছিলাম। সেবিতে কি হয়েছে? সেবি যেটা আমি বলেছিলাম যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া যত স্টক মার্কেট, সেই স্টক মার্কেটটা টোটালি রেগুলেট করে কে থাকে? সেবি রেগুলেট করে থাকে। এবার এখান থেকে যেটা মেন জিনিস, এই সেবি একটা পার্টিকুলার স্কিম লঞ্চ করেছে। স্কিম বলতে গেলে একটা সিস্টেম লঞ্চ করেছে যেখানে যে সমস্ত পার্সনসরা আমরা দেখেছি স্টক মার্কেটে বিভিন্ন জিনিস লিস্টিং হয়ে থাকে, তার যাতে প্রপার ভেরিফিকেশন করা যেতে পারে এবং সেটা যাতে ভেরিফাইড জিনিস থাকে। এরকম না হয় যে কোনো পার্সনের সঙ্গে সেটা কোনো প্রকার ফ্রড হচ্ছে, এটা যাতে না হয় সেই জন্যই আমরা এই স্কিমটা লঞ্চ করেছি। ক্লিয়ার? সো যার মাথায় রাখবো এই স্কিমটা কে লঞ্চ করেছে, তাহলে অ্যান্সার কি হবে স্যার? অ্যান্সার হবে সেবি লঞ্চ করেছে। ক্লিয়ার? সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ক্লিয়ার? নেক্সটে যাই তাহলে। নেক্সট কি রয়েছে? নেক্সট আমাদের সিপ্রির রিপোর্টস আছে একটা। সেই সিপ্রি রিপোর্টসটা কি একবার দেখবো। এই সিপ্রি রিপোর্টস যেটা আছে এখানে ইন্ডিয়াস গ্লোবাল র্যাঙ্কিং ইন ডিফেন্স স্পেন্ডিং, আমাদের ডিফেন্স সেক্টরে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত মানে এক্সপেন্ডিচারের ক্ষেত্রে সেটা দেখবো। ইন্ডিয়া 5 নম্বরে স্থান করছে ওয়ার্ল্ডের মধ্যে ডিফেন্স সেক্টরে এক্সপেন্ডিচার করার ক্ষেত্রে। সো এই রিপোর্টটা পাবলিশ করেছে কে? সিপ্রি। এবার এই রিপোর্টের 5টা টপ মিলিটারি এক্সপেন্ডিচার স্টেটের লিস্ট দেওয়া হয়েছে। সেটা ফার্স্ট যদি দেখি ইউএস ফার্স্ট, সেকেন্ড হলো চাইনা, থার্ড হলো রাশিয়া, ফোর্থ হলো জার্মানি, ফিফথ হলো ইন্ডিয়া। ক্লিয়ার? এটা হলো তাদের বাজেটের কতটা অংশ আমাদের এই ডিফেন্স সেক্টরে অ্যালোকেট করে থাকে, তার উপর ডিসাইড করে এই জিনিসটা কিন্তু নির্ধারণ করা হয়। এবার পরের কোশ্চেন যে ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার। কি বললাম? ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার কে তিনি? তিনার নাম হলো ঋতিকা শ্রী। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। তিনি কিন্তু তামিলনাড়ু থেকে বিলং করে থাকেন। এর নাম কি? ঋতিকা শ্রী। এবং ইনি হলেন ইন্ডিয়াস ফার্স্ট ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার। আমাদের আম্পায়ার দেখেছো তো, সে আম্পায়ারের মধ্যে ইনি হলেন ফার্স্ট ট্রান্সজেন্ডার ক্রিকেট আম্পায়ার, ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু এটা। ঠিক। নেক্সট যদি যাই আমি, একটা টিম যেটা এআইএফএফ ইলাইট ইউথ লিগ, সেই ইলাইট ইউথ লিগ এটা 2025-26 জিতেছে যে টিমটা, তার নাম কি? তার নাম হলো পাঞ্জাব এফসি।
পাঞ্জাব এফসি ফুটবলে দেখেছো, যে পাঞ্জাব এফসি এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে ইলাইট ইউথ লিগ, সেই ইলাইট ইউথ লিগটা তারা জিতেছে। ক্লিয়ার? এই জিনিসটা দেখে রাখতে হবে। নেক্সট যদি বলি আমি, তাহলে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব। এটা যেটা রয়েছে আইএসএসএফ, আমাকে পেনটা সিলেক্ট করতে হবে, যেটা কি আইএসএসএফ যে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের জুনিয়র ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, সেই জুনিয়র ওয়ার্ল্ড কাপে কোন কান্ট্রি টপ করেছে? তাহলে দেখি ইন্ডিয়া সেখানে টপ করেছে। ঠিক, এবার এই যে আইআইএসএফ এর ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের এই যে পার্টিকুলার যে ইভেন্টটা হলো, কোথায় হয়েছে? এটা হয়েছে কায়রো, ইজিপ্টে হয়েছে। এবং ইন্ডিয়া মেডেলে হাইস্ট 16টা মেডেল ইন্ডিয়া জিতে এসছে। ক্লিয়ার? সো যদি এখানে কোশ্চেন আসে এটা কোথায় হয়েছে, তাহলে স্যার এটা হয়েছে কায়রো, ইজিপ্টে। এবং টেবিলে যদি আমি দেখি মানে মেডেল ট্যালিতে, তাহলে ইন্ডিয়া সেখানে ফার্স্ট স্থান অধিকার করেছে। ক্লিয়ার? নেক্সট যদি আমি দেখা যায়, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা কি, আইপিএল এর আমি এর আগেও পড়িয়েছিলাম। এখন যেটা আছে, একটা কান্ট্রি আছে, একটা পার্সন আছে যে ফার্স্ট 800টা বাউন্ডারিজ ফার্স্ট কোন প্লেয়ার আইপিএল এর হিস্ট্রিতে যে মেরেছে, তার নাম কি? তার নাম আশা করি সবাই শুনেছো, সবাই জানো নামটা, বিরাট কোহলি। কিং কোহলি হলো ফার্স্ট কোন প্লেয়ার যে আইপিএল এর হিস্ট্রিতে 800টা বাউন্ডারি মেরেছে, ফার্স্ট কোন প্লেয়ার। ঠিক, এই জিনিসটা দেখে রাখতে হবে আমাদের। এবার আমি যেটা করব সেটা কি, নেক্সট কোশ্চেন, সেই নেক্সট কোশ্চেনটা কি, নেক্সট কোশ্চেনটা দেখে রাখতে হবে আমাদের যে এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, দেখে আমার লাভ নেই। নেক্সট আমি যাই, যে একটা কান্ট্রি একটা ল পাস করেছে যেটা তাবাকু আমরা ইউজ করে থাকি, সে তাবাকু সেলের উপর টোটালি ব্যান। ক্লিয়ার? টোটালি ব্যান করা হয়েছে। একটা কান্ট্রি তাবাকু যে সেল হয়, সে তাবাকু সেলস ফর টু দ্য পিপলস, যারা 1 জানুয়ারি 2009 এর পর যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য পুরোপুরি ব্যান। সেটা কোন কান্ট্রি? সে কান্ট্রির নাম হলো ইউনাইটেড কিংডম। এটা মাথায় রাখবো আমরা। নেক্সট যদি যাই আমি, তাহলে কোশ্চেন যেটা আছে আমার কাছে সেটা হলো এটাও আমার দেখে খুব ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট, যে 2027 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোথায় হবে? এটা যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, এটা হবে কোথায়? তাশকান্ত। কোথায় বললাম? তাশকান্তে অর্গানাইজ হবে, এবং উজবেকিস্তান এটা রয়েছে, উজবেকিস্তান এটা হোস্ট করবে। তো মাথায় রাখবে এটা কোথায় হোস্ট করবে, কোথায় হবে এটা? স্যার এটা তাশকান্ত উজবেকিস্তানে হোস্ট করা হবে। ক্লিয়ার? এবার যদি আমি নেক্সটে যাই, তাহলে একটা কান্ট্রির নতুন প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করা হয়েছে। সে কান্ট্রিটা যদি নাম বলি, সে কান্ট্রির নাম হলো কি? বুলগেরিয়া। আশা করি নামটা সবাই শুনে এসছো। এবং এই ক্যাপিটাল কি? সোফিয়া। এর কান্ট্রির যে প্রাইম মিনিস্টার যিনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তার নাম হলো রুমেন রাদেভকে অ্যাপয়েন্ট করেছি আমরা অ্যাজ এন প্রাইম মিনিস্টার অফ বুলগেরিয়া। ক্লিয়ার? এই জিনিসটা একবার সবাই মাথায় রাখবে। তারপর একটা অর্গানাইজেশন একটা চ্যাটবোট লঞ্চ করেছে। চ্যাটবোট বলতে গেলে, তোমরা যখন কোনো প্রকার কাউকে কোনো একটা অথরিটিকে রিড্রেসাল জানাও, তখন হতে পারে অনেক টাইম লাগে, বা তোমার যদি কোনো একটা ইনফরমেশন দরকার থাকে, তাহলে যদি চ্যাটবোট থাকে, তাহলে সেই চ্যাটবোটটা খুব তাড়াতাড়ি এফিসিয়েন্ট পদ্ধতিতে তোমাকে অ্যান্সার করতে পারে। এবার এই যে একটা চ্যাটবোট রয়েছে, সেই চ্যাটবোটের নাম কি? সেই চ্যাটবোটের নাম হলো আভে। কি বললাম? আভে হলো চ্যাটবোট। এটা কে লঞ্চ করেছে? সিবিআই লঞ্চ করেছে। এবার এই যে সিবিআই লঞ্চ করেছে, কিসের জন্য লঞ্চ করলো? যে প্রোটেক্ট সিটিজেন ফ্রম অনলাইন স্ক্যামস এন্ড সাইবার ফ্রড। এখন সাইবার ফ্রড এবং স্ক্যামস এটা ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, সেটাকে প্রিভেন্ট করার জন্য সিবিআই এটা লঞ্চ করেছে। সেই চ্যাটবোটের নাম কি? চ্যাটবোটের নাম হলো আভে। এবং এই যে এটা করেছে লঞ্চ, এটা কিন্তু আমাদের সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কে রয়েছেন এখন? জাস্টিস সূর্যকান্ত। কে রয়েছেন? জাস্টিস সূর্যকান্ত। এবার আমাকে এখান থেকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে, জাস্টিস সূর্যকান্ত ইনি কত নম্বরে সিজিআই, ইনি যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সো ইনি কত নম্বরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানানোর চেষ্টা করবে। ক্লিয়ার? এরপর নেক্সট যেটা রয়েছে সেটা কি? সেটা হলো রেলোস এগ্রিমেন্ট। কি বললাম? স্যার রেলোস এগ্রিমেন্ট। এই যে রেলোস এগ্রিমেন্ট, এটা কার কার মধ্যে হয়েছে? সেই যে রেলোস এগ্রিমেন্টটা হয়েছে, এটা ইন্ডিয়া তো একটা আছে,
তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এবং রাশিয়া। এবার জিনিসটা কি, জিনিসটা আবার বলি তাহলে। সো এই যে রেলোস এগ্রিমেন্টের ফুল ফর্ম যদি দেখি, তাহলে ফুল ফর্ম হলো রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট। কি বললাম? রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট, এটা হলো এটার ফুল ফর্ম। এটা কি করবে? মিলিটারি কোঅপারেশন যেগুলো দুটো কান্ট্রির মধ্যে রয়েছে, লজিস্টিক সাপোর্ট এবং যেখানে রিফিউলিং হতে পারে, রিপেয়ার, মেইনটেনেন্স, মিলিটারি অ্যাসেটস এর, সেগুলো এটা এনহ্যান্স করবে। ক্লিয়ার? এটা ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে সাইন করা হয়েছে। এটা এক প্রকার এগ্রিমেন্ট, লজিস্টিক সেক্টরে একটা এগ্রিমেন্ট। ক্লিয়ার? সো এখানে এই পুরো ফ্যাক্ট দেওয়া আছে, পুরো ফ্যাক্ট পড়া দরকার নেই। তো মাথায় রাখবে এটা একটা লজিস্টিক সাপোর্টস এর জন্য একটা এগ্রিমেন্ট, যেটা বোথ কান্ট্রিজ এর মিলিটারি যে সমস্ত ভেহিকলস রয়েছে, অ্যাসেটস রয়েছে, সেগুলোকে ঠিক সঠিকভাবে ইউটিলাইজ করা যায় যাতে, সেই জন্য এটা এগ্রিমেন্টটা সাইন করা, এবং এই এগ্রিমেন্টটা মেইনলি মেইনটেনেন্সের উপর বেশি জোর দেওয়া হয়েছে। ক্লিয়ার? সো এটা হলো রেলোস এগ্রিমেন্টের। তারপর যদি যাই তাহলে মিস শেখ ইন্ডিয়া 2026 টাইটেল, এটা কে জিতেছে? এটা হলো নিশিতা নামের যিনি রয়েছেন, তিনি এই মিস শেখ ইন্ডিয়া 2026 এর টাইটেল জিতেছে। একবার এটা কি করবে? গো থ্রু করবে। ক্লিয়ার? নেক্সট যদি যাই আমি, তাহলে শ্রী গুরু, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, দেখে রাখতে হবে। হ্যাঁ, হার্ভার্ড সাউথ এশিয়া পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, কি বললাম? সাউথ এশিয়া পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? এটা জিতেছে সায়নী গুপ্তা। কি? সায়নী গুপ্তা, ইনি জিতেছেন হার্ভার্ড সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2026। সো একবার দেখে এটা গো থ্রু করবে, গো থ্রু করলে আশা করি এটা তোমার হয়ে যাবে। নেক্সট, মন্টে কার্লো মাস্টার্স 2026, এই যে মন্টে কার্লো মাস্টার্স 2026 এ মেন সিঙ্গেলে কে জিতেছে? সে জিতেছে জ্যানিক সিনর। ইনি এই মন্টে কার্লো মাস্টার্স 2026 এ মেন সিঙ্গেলে ইনি জিতেছেন, এবং ইনি যাকে যাকে হারিয়েছেন, তার নাম কি? তার নাম হলো কার্লোস অ্যালক্রেজ, যেটা আমরা আগেও পড়েছি, অনেক অ্যাওয়ার্ড এবছর কিন্তু কার্লোস অ্যালক্রেজ পেয়েছে। ক্লিয়ার? নেক্সটে যদি যাই আমি, তাহলে ভান্তারা ইউনিভার্সিটি, এই ভান্তারা ইউনিভার্সিটি যেটা আছে, এটা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট কোন ইউনিভার্সিটি, গ্লোবাল ইউনিভার্সিটি, যেটা ওয়াইল্ড লাইফ কনজারভেশন এর উপর কাজ করবে। কিসের উপর? ওয়াইল্ড লাইফ কনজারভেশন। সেই যে ভান্তারা, এই ভান্তারা ইউনিভার্সিটি, এটা কোথায় রয়েছে? ভান্তারা ইউনিভার্সিটি রয়েছে জামনগর, গুজরাট। এবং এই যে আম্বানি গ্রুপ আছে, সে আম্বানি গ্রুপই কিন্তু এটা হোল্ড করে পুরোপুরি। ঠিক আছে? সো ভান্তারা, আশা করি তোমরা অনেকেই শুনে এসছো নাম, কারণ এখানে আমাদের মেসি যখন এসেছিল, তখন এই ভান্তারা যে ওয়াইল্ড লাইফ এরিয়া রয়েছে, সেই জায়গায় তিনি ভিজিট করেছিল। তো দেখে রাখবে যে ভান্তারা ইউনিভার্সিটি, এই ভান্তারা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ফার্স্ট ইন্টিগ্রেটেড গ্লোবাল ইউনিভার্সিটি, যেখানে ওয়াইল্ড লাইফ কনজারভেশন করা হচ্ছে। ঠিক আছে? তারপরে রয়েছে কালাই 2 হাইড্রো পাওয়ার প্রজেক্ট। এই যে কালাই 2 হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এটা কোন নদীর উপরে করা হচ্ছে? সো এই যে নদী যেটা করা হচ্ছে, সেটার নাম কি? লোহিত নদী। সে লোহিত রিভারের উপর এটা আমরা করছি। স্যার কোথায় লোকেটেড? অরুণাচল প্রদেশে এটা লোকেটেড রয়েছে, যেটা 1200 মেগাওয়াট ক্যাপাসিটির একটা আমরা কি তৈরি করছি? একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট আমরা এখানে তৈরি করছি। ক্লিয়ার? এই জিনিসটা আমাদের দেখে রাখতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর নেক্সট যদি বলি, অপারেশন হিম সেতু। কি বললাম? অপারেশন হিম সেতু। এই অপারেশন হিম সেতু কোন স্টেট লঞ্চ করেছে? স্যার অপারেশন হিম সেতু লঞ্চ করেছে সিকিম। স্যার কেন লঞ্চ করলো তাহলে? সে অপারেশন হিম সেতু মেনলি যে সমস্ত ইন্ডিয়ান আর্মি, সিকিমে যে ইন্ডিয়ান আর্মি আছে, সেই ইন্ডিয়ান আর্মি মেনলি সেখানে যে টুরিস্ট আছে, টুরিস্টে যে সমস্ত আমরা সাধারণত দেখে থাকি, সেখানে ল্যান্ডস্লাইডের প্রচন্ড ল্যান্ডস্লাইড হয়ে থাকে। তো ল্যান্ডস্লাইড থেকে রেস্কিউ করার জন্য এই অপারেশন হিম সেতুটা লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? কে লঞ্চ করে? কোথায়? সিকিমে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ান আর্মির দ্বারা। ঠিক, সিকিমে ইন্ডিয়ান আর্মির দ্বারা লঞ্চ করা হয়েছে। ইয়েস ব্যাংকের বর্তমানে এমডি এন্ড সিও অ্যাপয়েন্ট করা হয়েছে ভিনাই জি কে, তাকে একবার দেখে রাখতে পারো। এটা ইম্পর্টেন্ট। সেটা কি? ইন্ডিয়াস ফার্স্ট এলজিবিটিকিউ এমপি, তিনি কি? মেনুকা গুরুস্বামী, অ্যাডভোকেট মেনুকা গুরুস্বামী। ইনি ইন্ডিয়াস ফার্স্ট এলজিবিটিকিউ এমপি, যিনি তৃণমূল কংগ্রেস থেকে ইনাকে নমিনেট করা হয়েছে রাজ্যসভাতে। ক্লিয়ার?
তৃণমূল কংগ্রেস থেকে ইনাকে রাজ্যসভাতে নমিনেট করা হয়েছে। নাম কি? মেনুকা গুরুস্বামী। ক্লিয়ার? এটুকু আমাদের দেখে রাখতে হবে। নেক্সট যদি যাই আমি, হ্যাঁ নেক্সট আমাদের কাছে রয়েছে যে ডিজিসিএ, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, ইনার চিফকে অ্যাপয়েন্ট করা হয়েছে। কার? বীর বিক্রম যাদব। বীর বিক্রম যাদব জিকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ চিফ অফ ডিজিসিএ। তিনি কে? ডিজিসিএ বলতে আমাদের এভিয়েশন রিলেটেড যত রকমের জিনিস হয়ে থাকে তার কন্ট্রোলিং অথরিটি হলো ডিজিসিএ, কিন্তু এটা দেখে রাখবে একবার। নেক্সট সিভিল সার্ভিস ডে। সিভিল সার্ভিস ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি? স্যার সিভিল সার্ভিস ডে আমরা সেলিব্রেট করে থাকি 21 এপ্রিল। কবে? 21 এপ্রিল আমরা সেলিব্রেট করে থাকি। এবং 1947 21 এপ্রিল ফার্স্ট হোম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেল যিনি ছিলেন, তিনি নিউলি ইলেক্টেড যারা সিভিল সার্ভেন্ট ছিল তারাকে অ্যাড্রেস করেছিল। ঠিক ফার্স্ট টাইম সেলিব্রেট করেছি আমরা 2006-এ, একবার দেখে রাখবে, শুধু ডেটটা ইম্পর্টেন্ট, 21 এপ্রিল। ক্লিয়ার? ইন্টারন্যাশনাল মাইনিং অ্যাওয়ারনেস ডে। সেই ইন্টারন্যাশনাল মাইনিং অ্যাওয়ারনেস ডে এটা আমরা সেলিব্রেট করে থাকি কবে? 4th এপ্রিল। 4th এপ্রিল আমরা সেলিব্রেট করে থাকি ইন্টারন্যাশনাল মাইনিং অ্যাওয়ারনেস ডে। ঠিক? এর থিম কি? ইনভেস্ট ইন পিস, ইনভেস্ট ইন মাইন অ্যাকশন। এটা হলো এবছরের থিম। ক্লিয়ার? নেক্সট উৎকল ডে। উৎকল ডে এটা হলো উড়িষ্যার ফাউন্ডেশন ডে। উড়িষ্যার ফাউন্ডেশন ডে হলো উৎকল ডে। এই উৎকল ডে আমরা সেলিব্রেট করে থাকি উড়িষ্যার ফাউন্ডেশন ডে হিসাবে। 1 এপ্রিল 1936-এ উড়িষ্যা সেপারেট হয় বিহার থেকে, সেই জন্য আমরা এই উৎকল ডেটা মেনলি সেলিব্রেট করে থাকি। সো এভাবে আমরা এপ্রিলে যে কারেন্ট অ্যাফেয়ার্স, এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার করলাম। আশা করি এই যে তোমাদের সিরিজ, এই সিরিজটা তোমাদের খুব হেল্প করবে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যে এক্সাম হবে সেটাতে তোমরা এখান থেকে অনেক কোশ্চেনই পেতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর রিলাইং অন আস। আশা করি এর পরবর্তীতে আমরা মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।